হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আনারুল ভাই আমাদের একটি ইউটিউব চ্যানেল শেয়ার করেছিলেন কমেন্টে, একজন ফুড ব্লগার। সো আমরা তার চ্যানেলটা একটু দেখে আসি। তো আপনারা যারা ফুড ব্লগ নিয়ে কাজ, এটা ইনডোর হতে পারে বা আউটডোর হতে পারে বা মুক ব্যাংক হতে পারে, হোয়াট এভার ইট ইজ। সো ভিডিওটি তাদের জন্য। ফার্স্ট অফ অল আমরা কথা বলবো এই চ্যানেলের কী কী বিষয়গুলো নিয়ে আপডেট করতে হবে, এবং যারা আপনারা দেখছেন ভিডিওটি, যদি আপনাদের এই ধরনের ফুড ব্লগ চ্যানেল থেকে থাকে তাহলে আপনারা একটু কম্পেয়ার করে চেষ্টা করবেন যে আপনাদের কোন কোন বিষয়গুলো আপডেট করতে হবে। জাস্ট ভিডিওটা কমপ্লিট করলে আপনি বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে ব্যানারটা নিয়ে কাজ করতে হবে, আনারুল এসকে। সো এইখানে আপনি যে বিষয়টা অ্যাড করবেন, আপনি ফুড রিলেটেড ইমেজ আপনি এখানে শেয়ার করবেন, ঠিক আছে? আনারুল এসকে এই নামটার দরকার নাই, জাস্ট ফুড রিলেটেড আপনি এখানে ইমেজগুলো শেয়ার করতে পারেন। খুব সুন্দর সুন্দর ইমেজগুলো আপনি শেয়ার করতে পারেন। 3টা অথবা 4টা এই বিষয়গুলো নিয়ে কম্বাইন করে রাখতে পারেন, অথবা একটা ইমেজ দিয়ে আপনি কিন্তু ডিজাইন করতে পারেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যে প্রোফাইল পিকচারটা আছে, ইটস ওকে, আপনি এই ধরনের পিকচার রাখতে পারেন। তারপরে যদি পসিবল হয় একটু প্রফেশনাল টাইপের একটা ইমেজ আপনি শেয়ার করতে পারেন। নট নেসেসারিলি যে আপনার নিজের ফেস এখানে আনতে হবে, আপনি এখানে ফুডের একটা ইমেজ সুন্দর করে দিতে পারেন। তো 1 নম্বর বিষয় হচ্ছে ব্যানারটা আপডেট করবেন। 2 নম্বর হচ্ছে আপনার লোগোটা চেঞ্জ করবেন। আর তারপর ডেসক্রিপশন দেখতে পাচ্ছি এখানে বেশ নাইসলি বাংলা এখানে লিখেছেন ডিসক্রিপশনে খুব বেশি লেখার দরকার নেই, জাস্ট আপনি 3-4টা সেন্টেন্সে আপনি লাইনে লিখতে পারেন, ঠিক আছে? যে কোন ধরনের ভিডিও আপনি প্রোভাইড করতে পারবেন, দেখাতে পারবেন, এই ব্যাপারটা এখানে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আপনার হোম ফিডে যেটা দেখাচ্ছে, হ্যাঁ, 2 ইয়ার্স এগো। সো চেষ্টা করবেন এখানে হচ্ছে লেটেস্ট ভিডিওগুলো আনার জন্য আপনার। ওকে। আচ্ছা, এখানে আমি যদি যাই, এখানে ভিডিও সেকশনে যাচ্ছি, লং ভিডিওতে যাচ্ছি। লং ভিডিওতে লেটেস্ট দেখতে পাচ্ছি মাত্র 20 টাকা শাহি মশলা মুড়ি ফ্রাই। আচ্ছা, শাহি মশলা মুড়ি ফ্রাই। সো এটা থামনেল যেটা আছে, থামনেলটা আপনার মাত্র 20 শাহি মশলা মুড়ি এই ধরনের, কিন্তু আপনার যে আসল যে বিষয়টা যে আপনার ফুড, সেই ফুডগুলো কিন্তু আপনার লেখার পিছনে চলে যাচ্ছে। তার মানে যে কাজটা করতে হবে, আপনি চাইলে কোনো টেক্সট না দিয়েও কিন্তু আপনি জাস্ট ওটা দিতে পারেন, ঠিক আছে? সেমভাবে আর আপনি আপনার প্রত্যেকটা থাম্বনেইলে আমি যে বিষয়টা লক্ষ্য করতে পারছি, এটা হচ্ছে যে প্রচুর পরিমাণে কালার গ্রেডিং করা। যেমন যে এই যে থাম্বনেইলটা, ঠিক আছে? আপনার ভিডিওটা দেখেন, খুবই সিম্পল, রাইট? ইটস ওকে। কিন্তু থাম্বনেইলটা হচ্ছে এত পরিমাণ কালার গ্রেডিং করেছেন, কোনটা মোমো, কোনটা কি কালার, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তাই না? যেমন ন্যাচারাল রাখার চেষ্টা করলে সব থেকে বেটার হয়। হ্যাঁ, কিপ অ্যাজ ইট ইজ, অর্থাৎ আপনার যে কালারটা আসতেছে ন্যাচারাল। সো ভালো ডিভাইস যদি থাকে, ক্যামেরা অথবা মোবাইল ফোন, তাহলে সব থেকে বেটার হবে এই বিষয়টা। আচ্ছা, আমার এটা কি থাম্বনেইল, মাই ফার্স্ট ব্লগ ভিডিও ইউটিউব আনারুল 3 উইকস এগো। এটা আবার কি ভিডিও আমি জানি না, এটা চলে আসছে এখানে। আচ্ছা, আমরা দেখতে চেয়েছিলাম ফুড, বাট এখানে স্ক্রল করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি এখানে শেয়ার করেছেন। ফুড সহ আপনার বিভিন্ন কাজের জিনিসপত্রগুলো শেয়ার করেছেন আপনি। সো এটা হচ্ছে একটা ঝামেলা। আপনি চেষ্টা করবেন এখানে ফুড নিয়ে রিভিউ করার জন্য, খাওয়ার জন্য, কথা বলার জন্য। আর অন্যান্য বিষয়গুলো এখানে আপনার ওটা 4 সাবজেক্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এইসব বিষয়গুলো আপনার আনার দরকার নেই, দেখার দরকার নেই। প্রত্যেকটা থাম্বনেইল আপনাকে চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে, টাইটেল চেঞ্জ করতে হবে, অ্যান্ড হচ্ছে টপিক, যে টপিকে আপনি কথা বলবেন ফুড নিয়ে, সেই বিষয়গুলো আনার চেষ্টা করতে হবে। তাহলে কন্টেন্টের বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই থাম্বনেইলগুলো চেঞ্জ করতে হবে এবং সিম্পল রাখার চেষ্টা করবেন। খুব বেশি কালার গ্রেডিং করার দরকার নেই, অ্যাজ ইট ইজ যেটা আছে। এবং আর সব কিছু কন্টেন্ট একটা চ্যানেলে দেওয়ার এটা অভ্যাসটা বাদ দিতে হবে। অর্থাৎ আপনি এখানে ফুড নিয়ে কথা বলবেন, আপনার চ্যানেলটি ফুড, মানুষ এখানে আসবে ফুড ব্লগ দেখার জন্য, অন্য কোনো জ্ঞানজাম না, ঠিক আছে? আশা করি এটা চেঞ্জ করবেন আর কি। তো প্রতিটা থাম্বনেল চেঞ্জ করবেন, আর কন্টেন্টটা অবশ্যই ফুড রিলেটেড রাখার চেষ্টা করবেন। যে কোনো ভিডিও এখানে পাবলিশ করবেন না, যে কোনো টপিকে, যে কোনো বিষয়ের উপরে, শুধুমাত্র ফুড নিয়েই এখানে ভিডিও পাবলিশ করবেন। তাহলে 1 নম্বর বিষয়, ব্যানার, লোগো, তারপরে লিঙ্কস অ্যাড করবেন, প্রত্যেকটা ভিডিও থাম্বনেল চেঞ্জ করবেন, টাইটেল চেঞ্জ করবেন, এবং রাখার চেষ্টা করবেন সিম্পল। এবং ভিডিওটা সুন্দর করে অবশ্যই আপনি কোয়ালিটিফুল ভিডিও দিবেন আশা করি। শর্ট ভিডিওতে যদি আমি যাই, এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছি, ওকে, শর্ট ভিডিও সেম, আপনি এখানে বিভিন্ন ফুড রিলেটেড কাজ বাজ দেখানোর চেষ্টা করতেছেন, ইটস ওকে, কন্টিনিউ করে যান, ঠিক আছে? এবং কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে ভিডিওর, এটা হচ্ছে বিষয়। অর্থাৎ আপনি চেষ্টা করবেন ফার্স্ট যখন আপনার আর্নিংটা হবে, অবশ্যই চেষ্টা করবেন আপনি বিভিন্ন ধরনের
চেষ্টা করুন অবশ্যই ভালো একটা ক্যামেরা নেওয়ার জন্য অথবা আইফোন নেওয়ার জন্য, যাতে আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন। আর এই ধরনের ডুয়েট বিষয়গুলো বাদ দিতে হবে, ঠিক আছে? শর্টে এই ধরনের ডুয়েট করা যাবে না। আপনি নিজের কন্টেন্ট যদি হয় তাহলে আপনি এটা নিজেই তো আপনি ভিডিও দিতে পারবেন, আদারওয়াইজ অন্যের কন্টেন্ট নিজের ছবি বসায়া এই ধরনের কিন্তু ইউটিউবে কিন্তু মনিটাইজেশন দিবেন আপনাকে, ঠিক আছে? এটা ঝামেলা আছে। সো এই ধরনের যারা ব্লগ করতেছেন, ফুড ব্লগ, তো আপনি যদি বলেন যে ফুড ব্লগ, কিন্তু আপনি যদি দেখাচ্ছেন অন্য কোনো বিষয়, তাহলে অডিয়েন্স কিন্তু তারা ইন্টারেস্টেড না আপনার এই ধরনের কন্টেন্ট দেখার জন্য। তারা আপনাকে সাবস্ক্রাইব করবে বিকজ অফ আপনি একজন ফুড লাভার, তারা ফুড নিয়ে ভিডিও দেখতে পছন্দ করবে, এই জন্য তারা আপনাকে সাবস্ক্রাইব করবে এবং আপনার ভিডিওগুলো কন্টিনিউ করবে। অবশ্যই যে বিষয়গুলো শেয়ার করেছি এই বিষয়গুলো অবশ্যই ইমপ্রুভ করবেন। অ্যান্ড আশা করি এই চ্যানেল থেকে আপনার ভালো কিছু একটা সম্ভব, যেহেতু আপনি একটা রিয়েল কন্টেন্ট তৈরি করতেছেন, নট এআই কন্টেন্ট। সো অবশ্যই এটা ভালো কিছু করা সম্ভব। সো যারা ফুড ব্লগার আছেন তারা অবশ্যই ফুড নিয়ে কাজ করতে পারেন। এটা একটা এভারগ্রিন একটা নিশ, সো এটা নিয়ে অবশ্যই আপনারা কথা বলতে পারবেন। সো আপনারা যারা ফুড ব্লগ শুরু করেছেন, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইন দ্য নেক্সট ভিডিও।